আজকে আমরা গজা বানাবো। দেখে নিন গজা বানাতে কি কি লাগবে। আপনার 2 কাপ ময়দা, জল পরিমাণ মতন, বেকিং পাউডার হাফ চামচ, চিনি হাফ চামচ, নুন স্বাদ অনুসারে আর 4 চামচ তেল। আর এখানে গজার শিরা বানাবার জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি, হাফ কাপ জল, একটা লেবু। আর এখানে পরিমাণ মতন দিয়ে গ্যাসে বসিয়ে 10 মিনিট আমরা ফুটতে দেবো। রসটা গ্যাসে বসিয়ে দিয়েছি, ততক্ষণে ময়নটা দিচ্ছি। ময়নটা মোটামুটি হয়ে এসছে, দেখুন ময়নটা রেডি। যে ময়নটা হয়েছে কিনা বুঝবেন কি করে, এটাকে ধরলে যদি এরকম দলার মতন হয়ে যায় তার মানে ময়ন হয়েছে, ছাড়ার পর মুচমুচে। ময়ন যদি না হয় তাহলে আপনার গজাটা খাস্তা হবে না। এই দেখুন, তারপর এটাকে ধীরে ধীরে জল দেবো। আর এখানে আমার রসটা হচ্ছে, আমি কম ফ্লেমে বসিয়েছি। 5-7 মিনিট ফোড়ার পরে এখন আরেকটু হবে, এতে আমি 1 কোয়া লেবুর রস দেব। ময়দা মাখানোটা হয়ে গেছে, বেশি নরম হবে না বা বেশি শক্ত হবে না, মোটামুটি একটা হবে। এবার এই ডোটাকে আমি একটা ভিজা কাপড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দেওয়া থাকবে। আর এখানে আমার চিনির রসটাও হয়ে গেছে মোটামুটি। এতে আমি একটু লেবুর রস অ্যাড করব। দেখে নেবেন চিটচিট ভাবটা আসছে কিনা। চিটচিটে না হলে রসটা কিন্তু হবে না। চিটচিটে হয়ে গেছে, তার মানে রসটা হয়ে গেছে। জন্য আমার ময়দাটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা বেলে নেব। একটু মোটা করে বেলছি। এরপর এখানে মাঝখান থেকে আমি কাটবো, কেটে চৌকো শেপ করে নেব। দিয়ে মুখটাকে জোড়া লাগিয়ে নেব, নাহলে বেলবার সময় আমার এটা খুলে যাবে। আবার আমি এটাকে বেলে নেব। দেখতে পাচ্ছেন, আবার এটাকে বেলে নিলাম। আবার সেম প্রসেসে আমি কাটবো, কেটে আবার মুখটাকে ঝোড়া লাগিয়ে নেব। আবার এটাকে আমি এক্সট্রাকে বসিয়ে দেবো। এরকম করে 2-3 বার করলে পরে গজার শেপটা ভেতরে ভালো আসবে, ভাজ ভাজ মতন পড়বে।
লাস্ট এবারের মতন কেটে নিলাম, আবার 4টা করে দিলাম, নিয়ে 4টে জোড়া লাগিয়ে দিলাম। এটা শেপটা কোনো ম্যাটার করে না, কারণ এটা ভেতরে খাসটার জন্য দেওয়া হচ্ছে। চারটে করে সমান করে নেব। তারপর এগুলো আমি ছুরি দিয়ে কেটে কেটে যে যেরকম শেপ পছন্দ করে এটা বেশি মোটা হবে না, হলে পরে খেতে ভালো লাগবে না। এবার একটুখানি বেলে, আমার এখানে তেল গরম হয়ে গেছে, তেলে ছাড়বো। একটা করে তেলে ছাড়বো। এটা হালকা একটু ডিপ ফ্রাই হবে, হওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর আমার যে চিনির রসটা রেডি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চিনির রস, এই চিনির রসের মধ্যে দেব। আমার গজাগুলো হয়ে এসছে, দেখছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে করে তেল থেকে তুলবো, তেল ঝরিয়ে তুলে 5-7 মিনিট ঠান্ডা করে তারপর রসে চোবাবো। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নিলাম, কত ফুলে গেছে। তারপরে সবকটা তুলে মিনিট পর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে, আমার রস রেডি আছে, রসে চোবাবো। গজাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে সবকটা গজা রসে চোবাচ্ছি। বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট রেখে গজাগুলোকে আমি সব তুলে দেবো। হয়ে গেছে, এবার আমি রস থেকে একটা একটা করে রসটা ছেঁকে তুলে নেব।
আমাদের গজাটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করে পরিবেশন করব।